হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে দেখব আপনি কিভাবে বাংলাদেশ স্টকে ইনভেস্টমেন্ট করতে পারবেন, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ফরেক্স ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো এই সকল ইনভেস্টমেন্ট করার জন্য আপনার যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার আছে সেই জিনিসগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করব এবং আলোচনা করব। এবং আপনারা যদি কিছু না বুঝতে পারেন বা কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি দেখি, প্রথমে যদি দেখি আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট, বাংলাদেশে আসলে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় এবং এখানে কি কি প্রয়োজন হয়। আমাদের বাংলাদেশ স্টকে ইনভেস্টমেন্ট বা ট্রেড করার জন্য আমাদের ফার্স্টে একটা অ্যাকাউন্ট প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়াল ওনার অ্যাকাউন্ট। যে বেনিফিশিয়াল ওনার বা বিও অ্যাকাউন্ট দ্বারা আমরা ট্রেড করে থাকি, সেটা যে কোনো কোম্পানির হতে পারে বা যে কোনো প্রকারের হতে পারে। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি অ্যাকাউন্টগুলো, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জের বিও অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতে পারি কিসের জন্য, আমাদের ট্রেড করার জন্য। সো এই ট্রেড করার জন্য আমরা যদি বিও অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। বিও অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে কিছু ডকুমেন্টস বা আপনার আইডেন্টি কার্ড, আপনার ট্যাক্স ভ্যাট কার্ড, যাকে আমরা টিন সার্টিফিকেট বলে থাকি আর কি। সো টিন সার্টিফিকেট প্রয়োজন হবে, আপনার আইডি কার্ড প্রয়োজন হবে, নমিনির আইডি কার্ড প্রয়োজন হবে এবং আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় একটা অ্যাকাউন্ট করতে। সে অ্যাকাউন্টটা করতে হবে আপনাকে ঢাকা স্টকে যে করতে হবে বা কোনো কন্ট্রাক্টের মাধ্যমে যে কোনো ব্রোকারকে দিয়ে আপনি করায় নিতে পারেন। এবং এখানে অ্যাকাউন্ট করার সময় কিছু একটা ফি দিতে হয়, সেটা কোনো প্রকার 500 টাকা নেয়, কোনো প্রকার 250 টাকা নেয় বা 300 টাকা নেয়, এরকম একটা ফি প্রদান করতে হয়। তারপরে আপনাকে একটা ব্রোকার অ্যাকাউন্ট তারা দিয়ে দেয়, যে ব্রোকার অ্যাকাউন্টে আপনি আপনার টাকা ডিপোজিট করে আপনি আপনার নিজের ইচ্ছে মতো ট্রেড নিতে পারেন। সো বাংলাদেশের মার্কেটগুলা আপাতত অন্যান্য কান্ট্রির থেকে একটু ডিফিকাল্ট, বা এই ফ্যাসিলিটিটা তারা অনেক, আমি যেটা মনে করি অনেক চাপের ভিতরে ফেলে, যে আপনি নিজে থেকে কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনাকে যে ওখানে গিয়ে অ্যাকাউন্ট করে আসতে হবে। সো এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আহ আরো কিছু আমাদের যদি দেখি যে বাংলাদেশ স্টকে আপনি কি কি জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। সো বাংলাদেশের যতগুলো আমরা যদি দেখি, ঢাকা স্টক এক্সচেঞ্জের পিএলসি যে লিস্টটা আছে বা এই ওয়েবসাইটটা আছে, এখানে সকল কোম্পানির লিস্টগুলো দেওয়া আছে। তো আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনি এখানে যে সে সকল ইনভেস্টমেন্টের সে সকল লিস্টগুলো দেখে আপনার নিজের মতো কোনো কোম্পানি একটা পছন্দ করে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। সো বাংলাদেশ স্টকে এভাবে আপনি ইনভেস্টমেন্ট করে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। এবং যদি আমরা বলি টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলা, সো টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো আমি আমার মতে বাংলাদেশ মার্কেটে খুব একটা ভালো কাজ করে না। আচ্ছা, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট, যেটা খুবই একটা ইজি ইনভেস্টমেন্ট। এখানে যে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট করতে পারে, একটা অ্যাকাউন্ট করে সে ব্যক্তি যে পরিমাণের ইচ্ছে সে পরিমাণের ইনভেস্টমেন্ট করতে পারে। এখানে এটা একটা উন্মুক্ত মার্কেট বা ওপেন সোর্স। এখানে আপনি $1 থেকে শুরু করে $1 ট্রিলিয়ন পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি। এখানে কোনো লিমিটেশন নাই বা এখানে কোনো রুল রেগুলেশন নাই যে আপনাকে এই করতে হবে, এই করা যাবে না, এ হবে এ হবে না, না, এভরিথিং ইজ পসিবল। এখানে আপনার কোনো রুল রেগুলেশন বা কোনো ঝামেলা কিচ্ছু নাই। আপনি ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন। ইজিলি অ্যাকাউন্ট করার পরে আপনি এখান থেকে একটা পোর্টফোলিও তৈরি করে আপনি ট্রেডও করতে পারেন, আপনি এখানে লং টার্ম ইনভেস্টমেন্টও করতে পারেন। হ্যাঁ, এখানে যদি বলেন ট্রাস্টেড কতটুকু, ইয়েস, অনেক কয়েন আছে যেগুলো ট্রাস্টেড না, বাট বেস্ট যে কয়েনগুলা, বেস্ট 100 এর ভিতরে বা বেস্ট 200 এর ভিতরে, নাম্বার 200 এর ভিতরে যে সকল কয়েনগুলো থাকে ক্রিপ্টোকারেন্সিতে, সেগুলোতে আপনি ইজিলি ট্রাস্টেড ভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেমন বিটকয়েনের যদি আমরা প্রাইসটা দেখি, বিটকয়েনের প্রাইস বর্তমানে এখন 1 কোটি টাকার কাছাকাছি চলছে, কিন্তু এর প্রাইসটা 2015 সালে মাত্র $1 ছিল বা 100 টাকা ছিল, কিন্তু বর্তমান প্রাইস 100 টাকা থেকে এখন বর্তমান প্রাইস 1,20,00,000 টাকার কাছাকাছি প্রায়। সো এই জায়গাতে আপনি ক্রিপ্টো ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কি প্রয়োজন হয়,
ক্রিপ্টো ইনভেস্টমেন্ট করার জন্য, যেরকম বাংলাদেশ স্টকে আপনার অ্যাকাউন্ট করার জন্য বিও অ্যাকাউন্ট প্রয়োজন হয়, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট করার জন্য আপনার বাইন্যান্স একটা অ্যাকাউন্ট আছে, যেটাকে আমরা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট বলে থাকি, বাইন্যান্স ওয়ালেট বা বাইন্যান্স এক্সচেঞ্জ ওয়ালেট আমরা বলে থাকি। এই বাইন্যান্স ওয়ালেট বা বাইবিট ওয়ালেট আপনার যে কোনো একটা ওয়ালেট থাকলেই হবে, এবং এখানে ইনভেস্টমেন্ট করা একেবারে ইজি। যদি একজন 5 বছরের বাচ্চাও চায় আমি এখানে ইনভেস্টমেন্ট করব, সেও এখানে ইনভেস্টমেন্ট করতে পারে এবং ইজিলি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারে। সো আপনারা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি তো একটা ভালো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করে এখানে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। তার ভিতরে আমরা লাস্টে যদি দেখি, লাস্টে কি, লাস্টে হচ্ছে ফরেক্স ইনভেস্টমেন্ট। আচ্ছা, তার আগে ফরেক্স ইনভেস্টমেন্টটা কি আমরা আগে বুঝবো। ফরেক্স অর্থাৎ অন্যান্য দেশের বা ফরেক্স কান্ট্রি, ফরেন কান্ট্রি যাকে বলি আমরা, ফরেন কান্ট্রি, সে ফরেন কান্ট্রিগুলোকেই আমরা ফরেক্স বলে থাকি। সো ফরেক্স এর অনেক সেক্টর আছে, যেমন অনেকে ফরেক্স হিসেবে মানে থেকে কোয়াটেক্স, বাইনারি অপশন, এক্সপার্ট অপশন, আইকিউ অপশন, না এগুলো আসলে ফরেক্স কান্ট্রি না, এগুলো একটা সফটওয়্যার তারা বানায় রেখেছে যাকে ফরেক্স ভাবে চালানো হচ্ছে। বাট এসব যে সকল ব্রোকার গুলো আছে, এক্সপার্ট অপশন আছে, আইকিউ আছে, তারপর কোয়াটেক্স, বাইনারি, এগুলো সাধারণত একটা ফেক ফরেক্স হিসাবে ব্যবহার করা হয়, যেগুলো অরিজিনাল ফরেক্স ইনভেস্টমেন্ট না। এর জন্য ফরেক্স সাধারণত অনেকে ভয় পায়, বা কিন্তু ফরেক্স ইনভেস্টমেন্ট ইজ দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। ওয়ার্ল্ডের সব থেকে বড় মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট, যে মার্কেটকে টেক্কা দেওয়া পৃথিবীর কোনো মার্কেটের ক্ষমতা নাই। কেন? কারণ এই ফরেক্স মার্কেটের ডেইলি ট্রানজ্যাকশন হচ্ছে 7.6 থেকে 8.5 ট্রিলিয়ন ডলার, যা ওয়ার্ল্ডের সব থেকে বড় একটা ট্রানজ্যাকশন ডেইলি হয়ে থাকে 24 ঘন্টার ভিতরে। ফরেক্স মার্কেটকে অনেকজন অনেকভাবে দেখে থাকে বা অনেকভাবে বুঝে থাকে, না, আপনাকে ফরেক্স জিনিসটা বুঝতে হবে। আপনার দেশের যেরকম সাধারণত যে সকল স্টক গুলো আছে, যে আপনি সে সকল স্টক গুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেম সিস্টেমে আপনি ফরেক্স কান্ট্রিতে আপনি সেই ইনভেস্টমেন্ট গুলো করতে পারেন। ফরেক্সে কারেন্সিতেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি বা স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারেন, যেমন ইউরো, জিবিপি, পাউন্ড, জেপিওয়াই, ইয়ান, ইউএসডি, কানাডিয়ান ডলার, ঠিক আছে। তো আপনি যে কোনো কান্ট্রির কারেন্সিতে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, যে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং এই ইনভেস্টমেন্টগুলো আপনি খুবই ইজিলি করতে পারেন। এখন ফরেক্স ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কি প্রয়োজন? ফরেক্স ইনভেস্টমেন্ট করার জন্য অবশ্যই আপনার আর একটা ব্রোকার প্রয়োজন হবে, যেটা আমরা এক্সনেস ব্রোকার বলি। এক্সনেস ব্রোকার দ্বারা আমরা সাধারণত ফরেক্স ইনভেস্টমেন্ট করে থাকি। সো আপনারা এক্সনেস ব্রোকারের মাধ্যমে খুব সহজে ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং এখানে কিছু ডেমো অ্যাকাউন্ট থাকে যার মাধ্যমে আপনি কিছু সময় প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে ইনভেস্টমেন্টগুলো করতে হয়, কত টাকা প্রফিট হয়, কত টাকা লস হয়, এগুলো আপনি প্র্যাকটিস করার পরে, শেখার পরে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনাকে আগে এসে টাকা ডিপোজিট করে ইনভেস্টমেন্ট করতে হবে না, এমন কিছু নয়। আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে ইনভেস্টমেন্ট করতে হবে। ফরেক্স ইনভেস্টমেন্ট ইজ দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। আপনি এখানে যে কোনো পরিমাণের অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি যে কোনো সময় উইথড্রল ডিপোজিট করতে পারেন, কোনো ঝামেলা নাই, কোনো বাধা নাই। কিন্তু ফরেক্স নিয়ে অনেকের মনে অনেক দ্বিধাবোধ হয়, যে এটা আমার টাকা নষ্ট করে দিবে, এখানে ইনভেস্টমেন্ট করে টাকা হারানোর ভয় আছে, না, এগুলো জাস্ট ভাওতাবাজি কথা, এগুলোর কোনো মূল্য নাই, এগুলো মূল্যহীন কথা। সো এগুলো তারাই করে যারা এগুলো নিয়ে মনে করেন লস করছে, রুলস রেগুলেশন মানে না, বা সঠিকভাবে তাদের জ্ঞান নাই, তারা নিয়ে এইসব নিয়ে কথা বলে। বাট ফরেক্স ইজ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, এখানে যে কোনো ব্যক্তি এখানে ইনভেস্টমেন্ট করতে পারে, এবং এটা আমরা যদি দেখি ক্রিপ্টো মার্কেটের থেকেও কিং, এটা ক্রিপ্টো মার্কেটের থেকে বড় একটা মার্কেট। সো আপনারা যদি ফরেক্স ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই একটা এক্সনেস অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তার ভিতরে কারো যদি কোনো বিষয়ে কোনো প্রকারের হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক করবেন। আমি আশা করি আপনাকে পার্সোনাল ভাবে গাইড করে আমি জিনিসগুলো বুঝাই দিব, এবং অ্যাকাউন্ট তৈরিতে কারো যদি কোনো সমস্যা হয়, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। সো অ্যাকাউন্ট তৈরির জন্য যে সকল লিঙ্কগুলো প্রয়োজন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টগুলো তৈরি করে নিতে পারেন, এবং যদি কারো কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই নক করবেন, আমি হেল্প করব। সো সকলে ভালো থাকবেন,
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী আপডেটগুলো দিব, যেগুলো আপনারা আগামী আরো